আল্লাহর বান্দাকে কিভাবে সে জাহান্নামে নিয়ে যাবে, এটাই তার কাজ। এই জন্য বিভিন্ন খারাপ কাজকে সে আমাদের চোখের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করে। এই প্রবৃত্তি বোঝার ফিতনা মানুষের অন্তরকে অসুস্থ করে দেয়। তাহলে কিভাবে আমরা বুঝবো যে এই হাদিসটাই সহিহ? এটা তো বুঝতে পারা খুব কঠিন ব্যাপার। অতএব তাহলে হাদিসই আর মানার দরকার নেই, যে মধ্যে সহিহ আছে, জয়ীফ আছে, জালও আছে। অতএব হাদিস মানার কোনো প্রয়োজন নাই, কোরআন মানলেই যথেষ্ট। আল্লাহর ওহী প্রদত্ত কথা ব্যতীত তিনি অন্য কোনো কথা বলেন না। অতএব তোমরা চাইলে গ্রহণ করো আর চাইলে গ্রহণ করো না, কারণ আমি একজন মানুষ। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দিন প্রচারের এক অনন্য মাধ্যম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলে আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী, বিশ্ব নবী, রাহমাতুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা মানব জাতি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, দুনিয়াতে শ্রেষ্ঠ জীব হিসেবে আমরা এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আমরা দুনিয়াতে বিভিন্ন ধর্মের কর্মে লিপ্ত হই। ভালো কাজ, খারাপ কাজ সব মিলেই আমাদের জীবন। আমরা দুনিয়াতে যে কাজই করি না কেন, সর্বপ্রথম আমাদের অন্তরে সেটা জাগ্রত হয়। এরপরে আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ সেটাকে বাস্তবায়ন করে। আমি আজকের এই আলোচনায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো অন্তর, অন্তরের রোগ এবং তার চিকিৎসা। বিষয়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অন্তরই হলো মেইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগাহ, জেনে রেখো তোমাদের প্রত্যেকটি শরীরে একটা টুকরা রয়েছে। ফাইন সালুহাত, যদি সেই টুকরাটি ঠিক থাকে, সালুহাল জাসাদু কুল্লু, তাহলে তার পুরা দেহটাই ঠিক থাকবে। ওয়া ইন ফাসাদাত, আর যদি তার ওই টুকরাটি নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, তাহলে তার পুরা দেহটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, জেনে রেখো সেটাই হলো অন্তর। মানুষের অন্তরই হলো মেইন। অন্তর যার পরিষ্কার ঠিক রয়েছে, তার পুরা দেহ ঠিক থাকবে। যার অন্তর নষ্ট হয়ে যায়, তার পুরা দেহটাই নষ্ট হয়ে যায়। আমরা যদি আমাদের অন্তর নিয়ে পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো যে আমাদের অন্তরগুলো তিন ভাগে বিভক্ত। এক, কলবুন সালিম। দুই, কলবুল মাইয়িত। তিন, কলবুল মারিদ। কলবুন সালিম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র অন্তর, কলবুল মাইয়িত মৃত অন্তর, আর কলবুল মারিদ অসুস্থ অন্তর।
কলবুল সালিম কোন অন্তর? যেই অন্তরে কোনো হিংসা থাকে না, যেই অন্তরে বিদ্বেষ থাকে না, যেই অন্তরে অহংকার থাকে না, যেই অন্তর আল্লাহর আনুগত্য করতে চায়, যেই অন্তর জান্নাতে যাওয়ার প্রতি আগ্রহী হয়, যেই অন্তর জাহান্নামের কঠিন শাস্তিকে ভয় করে, এই অন্তর হলো কলবুন সালিম। এই অন্তরের কথায় আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন। আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন এমন একটা দিন, যেই দিন মানুষের ধন সম্পদ কোনো উপকারে আসবে না, যেই দিন মানুষের সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। দুনিয়াতে ধন সম্পদ দিয়ে অনেক কিছু করা সম্ভব, কিন্তু কিয়ামতের দিন ধন সম্পদ দিয়ে কোনো কিছুই করা সম্ভব নয়। কিয়ামতের দিন এই কথা বলার কোনো সুযোগ নাই যে আল্লাহ আমার যত সম্পদ আছে তুমি সব নিয়ে নাও, এর বিনিময়ে তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। এই কথা যদি বলা হয়, এই কথা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। কিয়ামতের দিন সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। আপনি আমি যদি একটা নেকির জন্য জান্নাতে যেতে না পারি, সেই দিন যদি আমাদের সন্তান সন্ততিকে সাহায্য করার জন্য আহ্বান জানাই, তাহলে একটা নেকি দিয়ে তারা সাহায্য করবে না। কিয়ামতের মাঠ ভয়াবহ। তো সেই দিন আল্লাহ বলছেন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কিয়ামতের দিন এমন একটা দিন, যেই দিন মানুষের ধন সম্পদ কোনো উপকারে আসবে না, সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিন্তু যদি কোনো ব্যক্তি তার কালবুন সালিম নিয়ে উপস্থিত হয় কিয়ামতের মাঠে, তাহলে সেই কালবুন সালিম তাকে উপকার দান করবে। তাহলে কালবুন সালিমের অন্তর্ভুক্ত হয়ে যদি আমরা কিয়ামতের মাঠে উপস্থিত হতে পারি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো, এটা আমাদের জন্য উপকারে আসবে। কালবুন সালিমের অন্তর্ভুক্ত হওয়া দরকার। কালবুন সালিম যেটা আগেই বললাম, যেই অন্তর আল্লাহর আনুগত্য করতে চাই, যেই অন্তর আল্লাহর শাস্তিকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, জান্নাতে যাওয়ার প্রতি আগ্রহী হয়, হিংসা বিদ্বেষ অহংকার থেকে মুক্ত থাকে, এই অন্তর হলো কালবুন সালিম। 2 নম্বর অন্তর হলো কালবুল মাইয়িত, মৃত অন্তর। মৃত অন্তর কোন অন্তর? যেই অন্তর আল্লাহকে চেনে না, যেই অন্তর আল্লাহর আনুগত্য করতে চায় না, যেই অন্তর আল্লাহর অবাধ্য, যেই অন্তর জাহান্নামের শাস্তিকে ভয় করে না, যেই অন্তর পাপ থেকে বাঁচে না, যেই অন্তরে হিংসা বিদ্বেষ অহংকারে পরিপূর্ণ থাকে, এই অন্তরগুলো হলো কালবুল মাইয়িত, মৃত অন্তর। প্রতিটি কাফেরের অন্তর হচ্ছে মৃত, মারা গেছে। এরপর 3 নম্বর অন্তর হলো কালবুল মারিদ, অসুস্থ অন্তর। অসুস্থ অন্তর কোন অন্তর? যেই অন্তর কোন কোন সময় আল্লাহকে ভয় করে, কোন কোন সময় আল্লাহর আনুগত্য করতে চায়, কোন সময় জান্নাতের প্রতি আগ্রহী হয়, কিন্তু আবার শয়তানের আনুগত্য করে। কখনো আল্লাহর আনুগত্য করে, আবার কখনো শয়তানের আনুগত্য করে। কখনো মসজিদে আসে সালাত আদায় করতে, আবার মসজিদ থেকে বের হয়ে বিভিন্ন ধরনের পাপাচারে লিপ্ত হয়, বিভিন্ন ধরনের হিংসা বিদ্বেষে লিপ্ত হয়। যেই অন্তর কখনো জাহান্নামের শাস্তিকে ভয় করে, আবার দুনিয়াবী স্বার্থ চলে আসলে সেই স্বার্থ হাসিলের জন্য জাহান্নামের শাস্তি আর মনে থাকে না, সে দুনিয়াবী স্বার্থ হাসিলের জন্য চেষ্টা করে। অতএব যে অন্তর কোনো কোনো সময় আল্লাহকে ভয় করে, কোনো কোনো সময় আল্লাহর আনুগত্য করে, আবার কোনো কোনো সময় শয়তানের আনুগত্য করে, এই অন্তর হচ্ছে কালবুল মারিদ, অসুস্থ অন্তর। আমরা যদি আমাদের অন্তরগুলোকে পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো যে আমাদের অধিকাংশের অন্তর হবে কালবুল মারিদ, অসুস্থ অন্তর। আমাদের অধিকাংশের অন্তর কখনো আল্লাহকে ভয় করে, আবার কখনো করে না, কখনো আল্লাহর আনুগত্য করে, কখনো শয়তানের আনুগত্য করে। এই জন্য আমাদের অন্তরগুলো হলো অসুস্থ। এখন আমাদের জানতে হবে যে অন্তর অসুস্থ হয় কেন, কি কারণে অন্তর অসুস্থ হয়ে যায়।
অন্তর অসুস্থ হওয়ার দুইটা মাধ্যম আছে, দুইটা কারণ। এক, ফেতানুস শাহাওয়াত, দুই ফেতানুস শুবুহাত। ফেতানুস শাহাওয়াত মানে প্রবৃত্তি পূজার ফিতনা, আর ফেতানুস শুবুহাত মানে সংশয় সন্দেহের ফিতনা। প্রবৃত্তি পূজার ফিতনা কি জিনিস? প্রবৃত্তি পূজার ফিতনা হলো মন যা চায় তাই করা, অর্থাৎ নিজের অন্তরকে, নিজের মনকে আল্লাহর আনুগত্যে পরিচালিত না করে শয়তানের আনুগত্য পরিচালিত করা। এটা হচ্ছে প্রবৃত্তি পূজার ফিতনা। আমরা সবাই জানি শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের কাজই হলো যে আল্লাহর বান্দাকে কিভাবে সে জাহান্নামে নিয়ে যাবে, এটাই তার কাজ। এই জন্য বিভিন্ন খারাপ কাজকে সে আমাদের চোখের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করে, আর আমরা শয়তানের পাতানো ফাঁদে পা দেই। এই যে আমরা নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে যে আমাদেরকে আল্লাহর আনুগত্যে পরিচালিত হতে হবে, এইটা আমরা করতে পারি না। এই প্রবৃত্তি পূজার ফিতনা, মন যা চায় তাই করছি আমরা। এই প্রবৃত্তি পূজার ফিতনা মানুষের অন্তরকে অসুস্থ করে দেয়। দুই, ফেতানুস শুবুহাত, সংশয় সন্দেহের ফিতনা। সংশয়ের কারণে অনেক মানুষ এমন হয় যে সংশয় সন্দেহের কারণে কুফরি পর্যন্ত করে ফেলে, ইসলাম থেকে খারিজ হয়ে যায়। যেমন দেখেন, আজকে আমরা কোরআনে একটা আয়াত পাই যেখানে আল্লাহ তাআলা বলছেন যে কোরআনকে আমি হেফাজত করেছি, আমি কোরআনের হেফাজতকারী। এখন কিছু মানুষের সংশয়, আল্লাহ তো কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, তা হাদিস তো হেফাজতের দায়িত্ব নেননি। আর এই কারণে দেখা যায় হাদিসের মধ্যে কোনো হাদিস সহি, কোনো হাদিস বা জয়ীফ, কোনো হাদিস জাল বানোয়াট। তাহলে কিভাবে আমরা বুঝবো যে এই হাদিসটাই সহি? এটা তো বুঝতে পারা খুব কঠিন ব্যাপার। অতএব তাহলে হাদিসই আর মানার দরকার নাই। যেহেতু হাদিসের সহি জয়ীফ এটা বোঝা খুব কঠিন, তাহলে এটা আর মানারই দরকার নাই, শুধুমাত্র কোরআন মানেই যথেষ্ট, হাদিস মানার আর দরকার নাই। কারণ হাদিসের মধ্যে সহিও আছে, জয়ীফ আছে, জালও আছে। অতএব হাদিস মানার কোনো প্রয়োজন নাই, কোরআন মানলেই যথেষ্ট। এই যে সংশয় সৃষ্টি হয়ে গেল তার অন্তরে যে হাদিসের মধ্যে সহি জয়ীফ সবই আছে, কিভাবে বুঝবো যে এটা সহি আর এটা জয়ীফ? অতএব হাদিস মানার আর দরকার নাই। এই সংশয়ের কারণে একদল মানুষ আল্লাহর ওহী হাদিসকে অস্বীকার করে সে কুফরি পর্যায়ে চলে গেল, কাফের হয়ে গেল। অথচ হাদিসও আল্লাহর ওহী, কোরআনও আল্লাহর ওহী। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না, বরং আল্লাহর ওহী প্রদত্ত কথা ব্যতীত তিনি অন্য কোনো কথা বলেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তিনি দেখলেন যে মদিনার মানুষ খেজুর গাছের পরাগায়ন করে। পরাগায়ন বলতে পুরুষ গাছের ফুল নিয়ে গিয়ে নারী গাছের ফুলে স্পর্শ করায়, এটাকে বলা হয় বিজ্ঞানের ভাষায় পরাগায়ন করা। তো সেই সময় মদিনাবাসী তারা দেখছেন যে পরাগায়ন করছেন খেজুর গাছের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা এটা কি করছো? তো মদিনাবাসী বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো পরাগায়ন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ লাম তাফআলু লাকানা খায়রান, যদি তোমরা এটা না করতে তাহলেই ভালো হতো। সেই বছর আর পরাগায়ন করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তারা ছেড়ে দিলেন। ফলে কি হলো? ফলন কমে গেল। ওই বছরে খেজুরের ফলন আর ভালো হলো না। মদিনাবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন, এসে বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে পরাগায়ন করতে নিষেধ করলেন, আমরা তো ছেড়ে দিলাম, কিন্তু ফলন যে কমে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা আনা বাশারুন, জেনে রেখো নিশ্চয় আমি একজন মানুষ। ফাইদা আমারতুকুম বিশাইইন মিন আমরি দীনিকুম, আমি যদি তোমাদেরকে দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোনো নির্দেশনা দেই, ফাখুযু বিহি, তাহলে অবশ্যই সেটা তোমরা গ্রহণ করো। ওয়া ইযা আমারতুকুম বিররাই মিন আমরি দুনিয়াকুম, আর আমি যদি তোমাদেরকে দুনিয়াবি কোনো বিষয়ে আমার মত পোষণ করি,
ফাইন্নামা আনা বাশার, তাহলে জেনে রেখো আমি একজন মানুষ, তোমরা আমার কথা গ্রহণ করতেও পারো নাও গ্রহণ করতে পারো, কারণ এটা আল্লাহর ওহী নয়। এই হাদিস কি প্রমাণ করে? যে দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে যত কথা বলেছেন সব আল্লাহর ওহী। অতএব ইসলামের ব্যাপারে যাই বলেছেন তাই গ্রহণ করতে হবে। কিন্তু দুনিয়াবি ব্যাপারে কোনো বিষয় গ্রহণ বললে রাসূল বলছেন মিন বিররাই, এটা আমার মত, এটা আল্লাহর ওহী নয়। অতএব তোমরা চাইলে গ্রহণ করো আর চাইলে গ্রহণ করো না, কারণ আমি একজন মানুষ, আমার সেটা ভুল হতে পারে, দুনিয়াবি বিষয়ে আমার কোনো কিছু ভুল হতে পারে। বিভিন্ন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিদ্ধান্ত চেঞ্জ করেছেন। যেমন খন্দকের যুদ্ধে এক জায়গায় পরীক্ষা খনন করা হচ্ছিল, তাবু খাটাচ্ছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বলেন যে হে আল্লাহর রাসূল, এই জায়গায় করা যাবে না, এই জায়গায় করলে আমরা জিততে পারবো না, আমাদের এই জায়গায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে না, ওমরের মতটাই ঠিক আছে, আমার মত ঠিক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিদ্ধান্ত চেঞ্জ করলেন। দুনিয়াবি বিষয়ে বিভিন্ন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের থেকে, অন্য সাহাবায়ে কেরামের থেকে পরামর্শ নিয়েছেন, কিন্তু দিনের বিষয়ে সবগুলো আল্লাহর ওহী। অতএব কোরআন ও আল্লাহর ওহী, হাদিস ও আল্লাহর ওহী, কেউ যদি কোনো ওহীকে অস্বীকার করে তাহলে সে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে। কিয়ামতের আগে এই ধরনের একদল লোক আসবে যারা বলবে যে হাদিস মানার দরকার নাই, কোরআন মানাই যথেষ্ট। এই একটা দল লোকের আগমন ঘটবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতেই তার উম্মতকে সতর্ক করে গেছেন। তিনি বলছেন লা উলফিয়ান্না আহাদাকুম মুত্তাকিআন আলা আরিকাতিহি, আমি তোমাদের মধ্যে যেন এমন কাউকে না দেখি যে তার সোফায় গদিতে ঠেস দিয়ে বসে থাকবে, ওয়ায়াতিহিল আমরু মিন আমরি মিম্মা আমারতু বিহি আও নাহাইতু আনহু, আর এমন সময় যদি কেউ তার কাছে এসে আমার কোন আদেশ নিষেধ নিয়ে আসে, কেউ যখন এসে তাকে বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদেশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন, ফায়াকুলু, তখন সে বলবে লা আদরি, এগুলো আমি জানি না, মা ফামা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহ ইত্তাবানা, আমি আল্লাহর কিতাবে যা পেয়েছি তারই অনুসরণ করব, অন্য কিছুর অনুসরণ করব না। এমন কাউকে যেন তোমাদের মধ্যে না দেখি। সম্মানিত উপস্থিতি, অতএব যারা হাদিসকে অস্বীকার করছে তারা আল্লাহর ওহীকে অস্বীকার করছে। আল্লাহর কোনো ওহীকে অস্বীকার করলে নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে। অতএব সাবধান। আমাদের মধ্যে কিন্তু বিভিন্নভাবে এই দাওয়াত পড়ছে হাদিস মানার কোনো দরকার নাই। হাদিস না মানলে ইসলামের কোনো ইবাদতই আপনি করতে পারবেন না। যেমন যদি উদাহরণ দিই দুই একটা, যেমন আল্লাহ তাআলা বলছেন আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো, সালাত আদায় করো, কিন্তু সালাতের যে পদ্ধতি, এই পদ্ধতি কোথাও পাবেন না কোরআনে, সব হাদিসে পাবেন। আল্লাহ বলছেন ফারকাউ মা'আর রাকিঈন, তুমি রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। আচ্ছা, রুকু করার কথা কোরআনে আসলো, রুকু করতে হবে কিভাবে? রুকু করতে গেলে যে হাঁটুতে, দুই হাত হাঁটুতে রাখতে হবে, মাথা পিঠ সব নিচে নামাইতে হবে, সোজা রাখতে হবে, এই পদ্ধতি তো কোরআনে নাই। এখন আমি যদি বলি যে আল্লাহ তো রুকুর কথা বললেন, ঠিক আছে, আমি দাঁড়ায়া থেকে রুকু করব, আমি বুঝি যে রুকু মানে দাঁড়ায়া থাকা, এটা যদি আমি বলি, তাহলে কি কোরআন দিয়ে এটা নিষেধ করতে পারবেন যে না, দাঁড়ায়া থাকা রুকু নয়? কোরআন দিয়ে আপনি বলতে পারবেন? বলতে পারবেন না। কোরআন দিয়ে আপনি নিষেধ করতে পারবেন না যে দাঁড়ায়া থাকা রুকু নয়, কিন্তু আমি নিষেধ করতে পারবো হাদিস দিয়ে যে না, আপনি দাঁড়ায়া থাকাকে রুকু বলছেন, এটা রুকু নয়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর পদ্ধতি তিনি দেখিয়ে দিয়েছেন, যেটা হাদিসে এসেছে। আল্লাহ তাআলা সিজদার কথা কোরআনে বলছেন ওয়াসজুদ, তোমরা সিজদা করো। এখন সিজদা করতে হবে কিভাবে? আমি যদি বলি সিজদা মানে শুয়ে যাওয়া, শুয়ে যাওয়া সিজদা, এটা আমি সিজদা মানে শুয়ে যাওয়াকে বুঝি, আমি শুয়ে থেকে সিজদা দিব। আপনি কি কোরআন দিয়ে নিষেধ করতে পারবেন? পারবেন না। আপনি কি বলতে পারবেন যে না, সিজদা মানে শুয়ে যাওয়া নয়, বরং সিজদার এই পদ্ধতি, এটা কোরআন দিয়ে প্রমাণ করুন? তো পারবেন না, বরং আমি হাদিস দিয়ে পারবো। কেউ যদি শুয়ে থেকে সিজদা দেয়, আমি বলবো যে এটা সিজদা নয়, কারণ সিজদার পদ্ধতি আল্লাহ রাসূল হাদিসে দিয়ে দিয়েছেন। তিনি বলছেন উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, আমি 7টি হাড্ডির মাধ্যমে সিজদা দেওয়ার জন্য নির্দেশ প্রাপ্ত হয়েছি। 7টি হাড্ডি মাটিতে ঠেকে থাকবে, নাক, কপাল, 2 হাত, 2 হাঁটু, 2 পায়ের শেষ অংশ মাটিতে ঠেকে থাকবে। আরেক হাদিসে বলছেন যে তোমরা কুকুরের মতো তোমাদের কোনইকে সিজদা অবস্থায় বিছিয়ে না দাও, কুকুরের সাথে তুলনা করেছেন। অতএব কোনই উপরে থাকবে, মাটিতে থাকবে না।
এবং এমন প্রশস্ত সিজদা হবে যে পেটের নিচ দিয়ে যেন একটা ছাগলের বাচ্চাও না সে যাতায়াত করতে পারে। এই যে সিজদার সুন্দর পদ্ধতি, এটা আপনি কোরআনে কোথাও পাবেন না, পাবেন কোথায়? হাদিসে। যাকাত আদায়ের কথা কোরআনে অনেক জায়গায় এসেছে, আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, যাকাতের কথা অনেকবার এসেছে। এখন যাকাত কিভাবে আদায় করব? কতটুকু স্বর্ণ থাকলে যাকাত ফরজ? কোরআনে কথা পাবেন না। কতটুকু রৌপ্য থাকলে যাকাত ফরজ? কোরআনে পাবেন না। কতটুকু যাকাত আদায় করবেন? কোরআনে পাবেন না। আপনি কতটুকু শস্য বাড়িতে উঠলে যাকাত ফরজ? কোরআনে পাবেন না। কতটুকু পরিমাণ দিবেন? কোরআনে পাবেন না। এগুলো সবগুলো হাদিসে এসেছে। তাহলে কোরআন যদি, হাদিস যদি আপনি না মানেন, তাহলে কোরআন দিয়ে আপনি যাকাতও আদায় করতে পারবেন না, এটা অসম্ভব, কখনোই পারবেন না। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন মাজিদে, হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য মৃত প্রাণী হারাম করা হয়েছে। মৃত প্রাণী হারাম, এটা আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলা হারাম করেছেন। এখন মাছ মারা গেলে খাওয়া যায় নাকি যায় না? মাছ মারা গেলে খাওয়া যায়, এটা আপনি কোরআনে কোথাও পাবেন না। কোরআনের কোথাও নাই যে মাছ মারা গেলে খাওয়া যায়। কোরআনের আয়াত হলো হুররিমাত আলাইকুমুল মাইতা, মৃত প্রাণী হারাম করা হয়েছে। আপনি যদি হাদিস না মানেন, তাহলে মরা মাছও আপনার জন্য হারাম হয়ে যাবে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, উহিল্লাত লাকুম মাইতাতানি ওয়া দামান, তোমাদের জন্য দুইটা মৃত এবং দুইটা রক্ত হালাল করা হয়েছে। দুইটা মৃত কি? ফাআম্মাল মাইতাতান আল হুত ওয়াল জারাদ, দুইটা মৃত হালাল করা হয়েছে, সেটা কি? একটা হলো মাছ, আর একটা হলো টিডি বা ফড়িং জাতীয়, যেটা সৌদি আরবে দেখা যায়, যেটা পঙ্গপাল, যেটা মারা গেলেও খাওয়া যায়। তাহলে মাছ মারা গেলে খাওয়া যায়, এটা হাদিসে এসেছে। হাদিসে যদি এটা না আসতো, তাহলে মাছ মারা গেলে হারাম হয়ে যেত। অতএব কোরআন হাদিস না মানলে কোরআনের কোনো কিছুই মানতে পারবেন না। বহু উদাহরণ দেওয়া যাবে, ভরি ভরি, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি হাদিস না মানলে ইসলামের কোনো বিধানই মানতে পারবেন না। অতএব আমাদের মধ্যে যে বাতিল দাওয়াত প্রবেশ করেছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের এই ইলমগুলো যদি না থাকে, তাহলে তাদের কিছু চমকপ্রদ যুক্তির কাছে আপনারা আত্মসমর্পণ করবেন। অতএব কিছু ইলম হাসিল করুন। এই বিষয়ে আমাদের একটা বই আছে, সবাই পড়াশোনা করবেন। আমাদের ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব, চেয়ারম্যান হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড, তার একটা লিখিত একটা চমৎকার বই আছে, হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন। বইটি এই লাইব্রেরিতে আছে, এই মাদ্রাসাতেই পাবেন। বইটি নিয়ে যাবেন, পড়বেন। সেখানে তাদের যে যুক্তিগুলো দেয়, তারা যে যুক্তিগুলো দেয়, সেই যুক্তি, তাদের দলিলগুলো খণ্ডন করা আছে, দালিলিক খণ্ডন। অতএব এই বইটি আপনারা নিয়ে যাবেন, এবং হাদিসের প্রামাণিকতা, এই বইটা আপনারা নিয়ে যাবেন। মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের লেখা হাদিসের প্রামাণিকতা, এই দুইটি বই এই বিষয় জানার জন্য আপনারা অবশ্যই পড়বেন, নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম মানুষের অন্তর অসুস্থ হয় দুইটা কারণে। এক, ফেতানুস শাহওয়াত, প্রবৃত্তি পূজার ফিতনা। দুই, ফেতানুস শুবহাত, সংশয় সন্দেহের ফিতনা। এই দুই ফিতনা মানুষের অন্তরকে অসুস্থ করে দেয়। এবার আসুন, মানুষের অন্তর অসুস্থ হয় কিছু বিষ প্রয়োগের মাধ্যমে। আমরা বর্তমান জামানায় যখন মেডিকেলে যাই, দেখবেন যে আপনারা যদি মেডিকেলে যান, কুমিল্লা মেডিকেলে যান, দেখবেন মেডিকেলে গেলে মনে হয় যে মানুষ সবাই অসুস্থ। এত রোগী আছে মেডিকেলে, দেখলে মনে হয় যে পৃথিবীর মানুষ সব অসুস্থ হয়ে আছে। বেডে জায়গা হয়নি, ফ্লোরে বসে শুয়ে আছে, ফ্লোরেও জায়গা নাই, বারান্দায় শুয়ে আছে রোগীরা, জায়গা পাচ্ছে না, স্থান নাই মেডিকেলে, এত রোগী। কেন? বর্তমান জামানায় আমাদের, বিশেষ করে বাংলাদেশে রোগীর সংখ্যা বেশি। এর প্রধানতম কারণ হলো খাদ্যে ভেজাল। যা খাবেন তাতেই ভেজাল, প্রত্যেকটা জিনিসে বিষ প্রয়োগ হচ্ছে, ফরমালিন দেওয়া হচ্ছে, আর এগুলো খেয়ে মানুষ অসুস্থ হচ্ছে। আমাদের অন্তর অসুস্থ হওয়ারও কিছু ফরমালিন আছে,
কিছু ফরমালিন, কিছু বিষ প্রয়োগের মাধ্যমে আমাদের অন্তর অসুস্থ হয়। কি কি বিষ প্রয়োগ হয়? চার প্রকারের বিষ প্রয়োগ হওয়ার কারণে আমাদের অন্তর অসুস্থ হয়। এক, ফুদুলুল কালাম, অতিরিক্ত কথা। অতিরিক্ত কথা বলতে কি বোঝায়? অতিরিক্ত কথা হলো যেই কথা আল্লাহ আপনার জন্য বলা হারাম করেছেন ওই কথা বলা, এটা হলো অতিরিক্ত কথা। যেই কথাগুলো বলতে নিষেধ করা হয়েছে, যে কথাগুলো বলা হারাম, সেগুলো যদি আমরা বেশি বলি সেগুলো অতিরিক্ত কথা, এটা তো আমার জন্য জায়েজ করেননি। যেমন গালি দেওয়া, আমরা পরস্পরে গালিগালাজ করি, আমরা মা বোনরা যদি ঝগড়া লাগি কত যে ফাহেসা কথা বলি, এই যে ফাহেসা গালাগালি করলাম, এটা তো আল্লাহ আমার জন্য হারাম হারাম করেছেন, হালাল করেননি। অতএব যখনই আমি বেশি অতিরিক্ত গালাগালি করছি তখন আমি অতিরিক্ত কথা বলছি। যেমন আমরা গীবত করছি, আমরা বর্তমান জামানায় গীবতকে গীবতই মনে করি না, মানে পাপই মনে করি না। দু চারজন এক জায়গায় বসলেই আমরা একজন আরেকজনের বদনাম গীবত করতে থাকি। দু চারজন মা বোন এক জায়গায় বসলে তাদের মধ্যে ভালো কথা খুব কমই হয়, দেখবেন যে শুধু বদনাম গীবত চলছে। এই যে গীবত, গীবত তো আল্লাহ হারাম করেছেন। গীবতকে আল্লাহ তাআলা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করেছেন, এত নোংরা পাপ। সেই গীবতে আমরা করছি বেশি বেশি, তাহলে আমরা এগুলো অতিরিক্ত কথা বলছি। আমরা মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছি, কত মিথ্যা অপবাদ দিচ্ছি মানুষের বিরুদ্ধে, তাহলে এগুলো হলো অতিরিক্ত কথা। তাহলে যেই কথাগুলো আল্লাহ বলতে নিষেধ করেছেন, যেগুলো বলা হারাম, সেগুলোই যখন আমরা বেশি বেশি বলছি তখন এর কারণে আমাদের অন্তর অসুস্থ হয়ে যাচ্ছে। যখনই আপনি এই সমস্ত পাপ কাজে লিপ্ত হবেন তখনই অন্তর আস্তে 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 আল্লাহ থেকে দূরে চলে যাবে, আল্লাহর আনুগত্য থেকে দূরে যাবে। এক সময় এমন হবে যে আপনার অন্তর আর আল্লাহর আনুগত্য করতে চাইবে না, শক্ত হয়ে যাবে। অনেক সময় পাপ কাজে লিপ্ত হতে হতে অন্তর এমন শক্ত হয়ে যায় যে তখন তার সামনে যতই জাহান্নামের কথা বলা হোক না কেন তার অন্তর আর জাহান্নামকে ভয় করে না, কারণ অন্তর পাথর হয়ে গেছে, অন্তর শক্ত হয়ে গেছে। অতএব এই অতিরিক্ত কথা থেকে বাঁচতে হবে। অতিরিক্ত কথা, যেই কথা হারাম করা হয়েছে হারাম কথা বলবো না, নিষিদ্ধ কথা বলবো না, বললে অন্তর অসুস্থ হবে। দুই, ফুদুলুত তাআম, অতিরিক্ত খাদ্য। অতিরিক্ত খাদ্য মানুষের অন্তরকে অসুস্থ করে দেয়। অতিরিক্ত খাদ্য কোন খাদ্য? যেই খাদ্য আল্লাহ আমার আপনার জন্য হারাম করেছেন। হারাম খাদ্য হলো অতিরিক্ত খাদ্য। আমরা কিন্তু বর্তমানে হারাম খাদ্য বেশি খাচ্ছি। দেখেন কত হারাম খাদ্য খাচ্ছি। আজকে প্রায় যুবকরা বিড়ি সিগারেট খাচ্ছে, আবার যারা বয়স্ক মানুষ, অধিকাংশ বয়স্ক মানুষরাই জর্দা খাচ্ছি। ব্যাপারটা কিন্তু একটাই, বিড়ি সিগারেট জর্দা গুল হারাম, স্পষ্ট হারাম। এই হারাম জিনিস আমরা প্রতিনিয়তই খাচ্ছি, প্রতিনিয়ত সব সময়। এমনকি দেখেন এই হারাম খাদ্য পকেটে করে নিয়ে মসজিদে আসি সালাত আদায় করতে। অনেকেই যারা জর্দা দিয়ে পান খান, এই জর্দা দিয়ে পান বানানো অবস্থায় আপনার পকেটে নিয়ে আপনি মসজিদে আসছেন। আবার অনেকেই বর্তমান জামানায় তো বহু অধিকাংশ হুজুররা কি করে, বিশেষ করে আপনাদের এই অঞ্চলের ওলামায়ে কেরাম যদি বলি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, মানে 90% আলেমরা জর্দা দিয়ে পান চাবাইতে চাবাইতে এসে ইমামতিতে দাঁড়াই। তাহলে এই যে হারাম খাদ্য খাচ্ছেন আর এসে ইমামতিতে দাঁড়াচ্ছেন, তাহলে এটা তো আপনি অন্তরে বিষ প্রয়োগ করছেন, হারাম খাদ্য। আর যুবকরা তো দেখবেন যে সামনে রমজান মাস আসবে, রমজান মাস অতি সন্নিকটে। যারা সিগারেট খোর, প্রত্যেকটা সিগারেট খোরই সাহারি খাবেন সিগারেট দিয়ে। মানে সাহারিতে আপনি যাই খান না কেন, ফজরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার মুখে একটা সিগারেট থাকবে, কারণ আপনার চিন্তা যে সারাদিন সিগারেট খাওয়া হবে না, শেষ টানটা সিগারেটে হবে। এই যে হারাম খাদ্য দিয়ে যদি আপনার সাহারি হয়, আবার তাকায় থাকবেন, অপেক্ষা করবেন কখন ইফতার হবে আর একটা সিগারেট ধরাবো। হারাম খাদ্য দিয়ে সাহারি আর হারাম খাদ্য দিয়ে ইফতার করলে আপনার ইবাদত কি আল্লাহর কবুল হবে আল্লাহর কাছে? কখনোই নয়। অতএব সাবধান, আমরা এই হারাম খাদ্য ত্যাগ করতেই হবে। আবার অনেকেই এগুলো তো খাচ্ছি, আমাদের যুব সমাজের অনেকেই হিরোইন, গাঞ্জা,
ইয়াবা, বহু ধরনের এখন মদ রয়েছে যেগুলো আমরা পান করছি, যেই মদ পানে অভ্যস্ত হয়েছি, এগুলো খেলে অবশ্যই আমরা কখনো জান্নাত আশা করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদ হালাল ছিল, প্রথম জামানায়। যখন মদ হারাম হওয়ার আয়াত নাজিল হলো, তখন সাহাবায়ে কেরাম যার বাড়িতে যত মদ ছিল সব মদ নিয়ে গিয়ে রাস্তায় ঢেলে দিলেন। এমন কোন একজন সাহাবী পাবেন না যিনি বলেছিলেন যে আজ বাড়িতে যা আছে অতটুকু খেয়ে আর খাবো না, এই কথা কেউ বলেননি। আজকে খেয়ে কালকে সকাল থেকে আর খাবো না, এই কথা কিন্তু কেউ বলেননি, কোনো সাহাবা একরাম পাবেন না। যখনই তারা শুনেছেন যে মদ হারাম, সাথে সাথে তাদের বাজার বাড়িতে যত মদ ছিল সবগুলো রাস্তায় ঢেলে দিল। এমনকি মদ যে পাত্রগুলোতে রাখা হতো এই পাত্রগুলো ভেঙে ফেলা হলো, কারণ ওই মদের পাত্রর দিকে নজর দৃষ্টি পড়লে যেন মদের কথা স্মরণে না আসে, পাত্রগুলো ভেঙে ফেলা হলো। এমনকি কিছু ইতিহাস পাওয়া যায় যে কিছু সাহাবায়ে কেরাম মনে করলেন যে আমি তো অল্প কিছুক্ষণ আগে মদ পান করলাম, সেটা তো এখনো পেটের মধ্যে আছে, হজম হয়নি, এখন তো হারাম। তো এই যে হারাম জিনিস আমার পেটের মধ্যে আছে, হজম হয়নি, এখন আমি কিছুক্ষণ আগে মদ পান করলাম, আমার পেটের মধ্যে এই হারাম থাকতেই পারে না। মুখে হাত ঢুকিয়ে বমন করে দিয়েছেন যে আমার পেটের মধ্যে মদ থাকতে পারে না, হারাম থাকতে পারে না। এটা হলো সাহাবায়ে কেরামের ঈমান। আর আমাদের ঈমান কি? আমি যতই আলোচনা করি না কেন, হারাম একটু পরে আবার শুরু করবেন, কোন আপনার কানে এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করে দিবেন। এটা হলো আমাদের ঈমান। অতএব সাবধান থাকতে হবে, আমরা যেন হারাম খেতে খেতে আমাদের মৃত্যু না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই শরীর হারাম খাদ্য দিয়ে গঠিত ওই শরীর কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না, করবে না। অতএব হারাম খাদ্য যেন আমরা না খাই। আজকে এটা খাচ্ছি, অনেকে আবার সুদ খাচ্ছি, সুদ হারাম, এটা সবাই জানি, কে জানে না সুদ হারাম? প্রত্যেকটা মুসলিম জানে সুদ হারাম, অথচ আমরা সুদ খাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জানিয়াতান। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জিনা করলে যত পাপ হবে তার চাইতে বেশি পাপ হবে। কোন মানুষ যদি জিনা করে আর যদি ধরা পড়ে যায়, তাহলে সে লজ্জায় মুখ দেখাইতে পারে না। অনেকে সুইসাইড করে যে লজ্জায় কিভাবে মানুষের মাঝে মুখ দেখাবো। কিন্তু যারা সুদখোর, লক্ষ লক্ষ টাকা সুদ খাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জেনে শুনে 1 টাকা সুদ খেলে 36 বার জিনা করার চাইতে বেশি পাপ হবে। লক্ষ লক্ষ টাকা সুদ খায়, অথচ সুদখোরদের কোনোই লজ্জা লাগে না। আজকে আমাদের দেশে সুদখোররাই হয় মসজিদের সভাপতি, সুদখোররাই হয় মাদ্রাসার সভাপতি, সুদখোররাই হয় জালসা মাহফিলের সভাপতি, সুদখোররাই হয় সমাজের নেতা। সুদখোরদের কোনোই লজ্জা লাগে না। সম্মানিত উপস্থিতি, অতএব এই যে কোনো ধরনের হারাম, হারাম শোনা মাত্রই সেই হারাম বর্জন করতে হবে। যখনই শুনবেন এটা হারাম, সাথে সাথে বর্জন করতে হবে। এর নাম হচ্ছে ঈমান। তাহলে ফুজুলু আত-তাআম, হারাম খাদ্য আমরা খাবো না। অতিরিক্ত খাবার মানে হারাম খাবার। এই হারাম খাদ্য থেকে আমরা অবশ্যই বেঁচে থাকবো। যখনই আপনি হারাম খাদ্য খেতে থাকবেন, তখনই কিন্তু আপনার অন্তর শক্ত হয়ে যাবে। আপনার অন্তর আস্তে 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 আল্লাহ থেকে দূরে চলে যাবে, আল্লাহর আনুগত্য থেকে দূরে সরে যাবে। যখনই আপনি এই হারাম খাদ্য ছেড়ে দিবেন, দেখবেন যে আস্তে আস্তে অন্তর আবার আল্লাহর নিকটবর্তী হবে। তিন নাম্বার 20 হচ্ছে ফুদুলুন নজর, অতিরিক্ত দেখা। আল্লাহ তাআলা সবকিছু দেখা আমাদের জন্য হালাল করেননি। কিছু জিনিস হালাল করেছেন, আবার কিছু জিনিস দেখা হারাম করেছেন। যেই জিনিস দেখা হারাম, সেই হারাম দেখা বর্জন করতে হবে। আমরা আজকে দেখেন এই হারাম দেখতে দেখতে আজকে আমাদের এমন হয়েছে যে আমাদের সালাতের কথা আর মনে থাকে না। এই যে হারাম, প্রত্যেক মানুষের হাতে এখন হারাম দেখার মানে যন্ত্র চলে এসেছে। সেটা কি? অ্যান্ড্রয়েড ফোন। এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে, অ্যান্ড্রয়েড ফোন আর বাংলাদেশের সস্তা ইন্টারনেট, এই যে আপনি শুয়ে থেকে মোবাইলে দেখছেন কত অশ্লীল ভিডিও, কত খারাপ ভিডিও দেখছেন, মনে হচ্ছে
যে আপনি রাত রাত পার করে দিচ্ছেন, শেষে আর ফজরের সালাতে আর কোনো উঠার খবর নাই, কারণ আপনি সঠিক টাইমে ঘুমাননি। অধিকাংশ সময় অধিকাংশ যুবকই যারা অ্যান্ড্রয়েড ফোন চালায় তারা রাত 1টা 2টা পর্যন্ত শুধু মোবাইল চালায়, অ্যান্ড্রয়েড ফোন দেখে। আর এর কারণে কি হয়, শেষ রাত্রে আর উঠতে পারে না, কারণ তার শরীর ক্লান্ত, মোবাইল দেখে ক্লান্ত, অশ্লীল ভিডিও দেখে ক্লান্ত। এই যুব সমাজকে যদি রক্ষা করতে হয় তাহলে অবশ্যই এই অ্যান্ড্রয়েড ফোন থেকে বেঁচে থাকতে হবে। অ্যান্ড্রয়েড ফোন যুব সমাজকে নষ্টের মূল চাবিকাঠি। আমরা অনেক অভিভাবক মনে করি যে আমার টাকা আছে, আমার সন্তানকে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন না দেই তাহলে কি আমার মান সম্মান থাকে? এই জন্য আপনি অ্যান্ড্রয়েড ফোন কেনার টাকা দিয়ে দিচ্ছেন বা একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিচ্ছেন, এর মাধ্যমে যে আপনার সন্তানের কত বড় ক্ষতি আপনি করলেন এটা কখনোই চিন্তা করেননি। সম্মানিত উপস্থিতি, অতএব সাবধান। আমরা বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে অনেক ভালো কিছু করা সম্ভব, আবার খারাপ কিছু করাও সম্ভব, কিন্তু বর্তমান যুব সমাজ ভালোটা খুব কমই নেয়। খুব কম যুবক দেখবেন যে ইন্টারনেট থেকে ভালো কিছু নিচ্ছে, সব খারাপ চলছে, খারাপ খারাপ কাজের তারা লিপ্ত। অতএব যুব সমাজ সতর্ক হতে হবে। আমাদের এই সময়গুলো যেন পাপ কাজে ব্যয় না হয়, আমাদের এই সময়গুলো আল্লাহর পথে যেন ব্যয় হয়, এই জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ আহলাদিস যুব সংঘ এই যুব সমাজকে হাতছানি দিয়ে ডাকছে, হে যুবক, তোমার প্রতিটি ফোঁটা রক্ত আল্লাহর দেয়া আমানত, এসো তাই ব্যয় করি আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় আমার প্রতিটি ফোঁটা রক্ত ব্যয় হবে, তাহলে আমার জন্য জান্নাত অপেক্ষা করবে, জান্নাত আমার প্রতিদান হবে, আমার পুরস্কার হবে জান্নাত। আর যদি আমার এই রক্ত খারাপ অন্যায় পথে ব্যয় হয় তাহলে আমার জন্য জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে, এই রাজনৈতিক গণতান্ত্রিক পথে যদি আমাদের এই যুব সমাজের রক্ত ব্যয় হয় তাহলে এটাই আপনার জন্য জাহান্নামে যাওয়ার বড় কারণ হয়ে যাবে। কারণ বর্তমান এই গণতান্ত্রিক পন্থা এটা একটা কুফরি তন্ত্র, এটা শিরকি তন্ত্র, যেই গণতন্ত্রের মূল মন্ত্রই হচ্ছে জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস, অধিকাংশের রায় চূড়ান্ত, অথচ ইসলামী খেলাফতে আল্লাহর বিধানই চূড়ান্ত আর আল্লাহই সার্বভৌম ক্ষমতার মালিক। ইসলামিক খেলাফত কায়েমের জন্য চেষ্টা চালাইতে হবে, গণতন্ত্র থেকে মুখ ফিরে নিতে হবে। গণতন্ত্রের মাধ্যমে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। অতএব যারা গণতন্ত্রের পেছনে ছুটছি, গণতন্ত্রের পেছনে আমাদের রক্ত ব্যয় করছি, তারা কখনোই ভালো পথে রক্ত ব্যয় করছে না। অতএব আমাদের এই রক্ত যেন গণতন্ত্রের পথে খরচ না হয়, ইসলামিক খেলাফতের পথে ব্যয় হয়, এই জন্য আমাদের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম চতুর্থ নম্বর 20 হলো ফুদুলুল মুখালাতা, অতিরিক্ত মিশ্রণ। অতিরিক্ত মিশ্রণটা কি? অতিরিক্ত মিশ্রণ মানে ভালোর সাথে খারাপের মিশ্রণ, সুন্নাতের সাথে বিদআতের মিশ্রণ, তাওহীদের সাথে শিরকের মিশ্রণ। এই মিশ্রণ আমাদের চলছে, হালালের সাথে হারামের মিশ্রণ, এই অতিরিক্ত মিশ্রণ। কিছু সুন্নাত পালন করছেন, দেখেন আমাদের দেশের অধিকাংশ যারা মুসলিম দাবি করি, বহু মানুষ আছে তাহাজ্জুদ পড়ি, মসজিদে এসে সালাত আদায় করছে, কিন্তু কি এই সুন্নাত পালনের সাথে সাথে এমন কিছু বিদআত করছি যে বিদআতের মাধ্যমে এই সুন্নাতে আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই সুন্নাতে আমলগুলো আল্লাহর নিকটে আর কবুল হচ্ছে না। আমরা আল্লাহকে এক বলে বিশ্বাস করছি, আল্লাহকে ডাকছি, আবার এমন কিছু শিরকে লিপ্ত হচ্ছি যে শিরকের কারণে আমার সে তাওহীদ নষ্ট হয়ে যাচ্ছে, আমার সেই ইবাদতগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা আল্লাহর নিকটে কবুল হচ্ছে না। আমরা হালাল খাচ্ছি, হালাল খেতে খেতে আবার হারামের মিশ্রণ করে দিচ্ছি, হালাল খাচ্ছি, আবার দেখা যাচ্ছে কেউ একটা স্বাক্ষর দিলেই 1 লক্ষ টাকা ঘুষ পাওয়া যাবে, অতএব এক স্বাক্ষর দিয়েই আমি 1 লক্ষ টাকা ঘুষ খেয়ে নিলাম, হালালের সাথে হারামের মিশ্রণ করে ফেললাম। এই যে হালালের সাথে হারামের মিশ্রণ, আপনি ভাতও খাচ্ছেন, আবার সিগারেটও খাচ্ছেন, পানিও খাচ্ছেন, আবার মদ পান করছেন, তাহলে হালাল খাচ্ছেন সাথে হারামও খাচ্ছেন। এর কারণে কি হচ্ছে, আমার আপনার অন্তর অসুস্থ হয়ে যাচ্ছে। এই অন্তর অসুস্থ হওয়ার এই মাধ্যমগুলো বর্জন করতে হবে। এখন পরিশেষে আমি বলবো যে অন্তর সুস্থ হওয়ার মাধ্যম কি? অন্তর সুস্থ হওয়ার সর্বপ্রধান মাধ্যম হলো অবশ্যই আল্লাহর প্রতি আপনি বিশ্বাসকে সহি করবেন।
আপনার ঈমানকে সহি করতে হবে। 2, আল্লাহর জিকির করতে হবে, জিকির, আল্লাহকে স্মরণ করতে হবে বেশি বেশি। আফদালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। অতএব আমরা জানি না আমাদের শেষ সময় কখন, যে কোনো সময় আমাদের মৃত্যু চলে আসতে পারে। অতএব যে কোনো সময় যখনই সুযোগ হবে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য কোনো অর্থ ব্যয় হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কোনো সময়ও নষ্ট হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে ওযু গোসলেরও প্রয়োজন হয় না। অতএব আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, মনে করবেন হতে পারে এটাই আপনার শেষ কালেমা, এটাই আপনার জন্য জান্নাতের ওয়াসিলা হয়ে যাবে। আপনি সবসময় বলুন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। এই ছোট্ট ছোট্ট আমলগুলো এটা জান্নাতে যাওয়ার জন্য যে কত বড় সহায়ক, এটা আমরা চিন্তা ভাবনা করি না। এগুলো জান্নাতের জন্য বড় মাধ্যম হয়ে যাবে। আমরা অযথা গীবত না করে, অযথা বিভিন্ন ধরনের ফাহেসা কথা না বলে, অযথা বিভিন্ন গল্পগুজব না করে আমরা যদি এই আমলগুলো করি, এগুলোই কিন্তু আমাদের জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। অতএব আমরা এই আমলগুলো বেশি বেশি করব। আরেকটা বড় মাধ্যম হলো কোরআন তেলাওয়াত করবেন। কোরআন বেশি বেশি তেলাওয়াত করা দরকার। কোরআন এমন একটা মুজিজা, আপনি যত তেলাওয়াত করবেন তত দেখবেন আপনার অন্তর আস্তে আস্তে আল্লাহর দিকে ধাবিত হচ্ছে। কোরআন এমন এক মুজিজা যা আপনি অন্য জিনিস আপনার সবসময় শুনতে পড়তে ভালো লাগবে না, কিন্তু কোরআন এমন একটা জিনিস যত পড়বেন মনে হয় যে কোরআন আরো পড়ি আরো পড়ি। এত এত চমৎকার এক গ্রন্থ যার মধ্যে এই মুজিজাগুলো আছে। কোরআন বেশি বেশি পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। কোরআন বিশুদ্ধ কোরআন পড়ার, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা করব। আমাদের দেশের মুসলিম সমাজ দুনিয়াবি ইলম হাসিলের জন্য বহু মেহনত করি, বহু টাকা পয়সা খরচ করি, কিন্তু জান্নাতে যাব যার মাধ্যমে, এই ইলম হাসিলের জন্য আমরা সময়ও ব্যয় করি না, টাকাও খরচ করি না, আমরা মেহনত করি না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে কোরআন বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে, কোরআন পড়া শিখতে হবে। কারণ প্রত্যেকটি হরফের বিনিময়ে 10 নেকি। পৃথিবীর এমন কোন গ্রন্থ পাবেন না যার প্রতিটি হরফের বিনিময়ে 10 নেকি। একমাত্র কোরআন যার প্রতিটি হরফের বিনিময়ে 10 নেকি করে অর্জন করা যায়। অতএব কোরআন তেলাওয়াত করা শিখুন। আপনি ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, কোনো সমস্যা নাই, ইসলামের সব কিছুর দরকার আছে, কিন্তু আপনি আগে কোরআন তেলাওয়াত শিখুন এবং কোরআন বেশি বেশি পড়ুন। কোরআনের এখন অনুবাদ হয়ে গেছে, মুহতারাম আমরে জামাতের তরজমাতুল কোরআন, যেটা আপনাদের এখানে লাইব্রেরিতে আছে, সেটা নিয়ে যাবেন, বিশুদ্ধ তরজমা। সেই তরজমাগুলো পড়বেন, দেখবেন যে আসলে কোরআনে কি বলা হয়েছে। যত আপনি কোরআন পড়বেন, যত কোরআনকে বোঝার চেষ্টা করবেন, দেখবেন আপনার অন্তর আস্তে আস্তে আল্লাহর দিকে ধাবিত হচ্ছে। অন্যান্য ইবাদতের প্রতি আপনার মন আরো আগ্রহ প্রকাশ করছে। এটা কোরআন তেলাওয়াত করার কারণেই। কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন, তাহলে আপনার আমার অন্তর অসুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অবশ্যই আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখবো। আমরা একটু লেখাপড়া করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুখপাত্র মাসিক আত-তাহারিক, বাংলা ভাষার যত পত্রিকা আছে তার মধ্যে সবচাইতে সাড়া জাগানো এবং সবচাইতে স্বীকৃত এবং সহি পত্রিকা হচ্ছে মাসিক আত-তাহারিক। এই তাহারিক পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই। মাসে মাত্র 30 টাকা, এটা কোনো ব্যাপারই নয়। বর্তমান জামানে 30 টাকা কোনো টাকাই নয়। এই 30 টাকা করে খরচ করবেন, একটা পত্রিকা রাখবেন, সেই পত্রিকা বাড়িতে রাখবেন, আপনি পড়বেন, আপনার পরিবারের সবাই পড়বে। এতে 40টি প্রশ্ন উত্তর থাকে শেষে। কত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেই প্রশ্ন উত্তরগুলো হয়তো আপনারা সামনে পাচ্ছেন আর সহজেই পড়ে ফেলছেন, কিন্তু এই 40টি প্রশ্ন উত্তর তৈরি করতে কত মেহনত করতে হয়। এবং এটা আমরা কয়েকজন মিলে সে রাত ভর আমাদেরকে বোর্ড বসাইতে হয়, প্রত্যেকটা ফতোয়া যাচাই করা হয়, তারপরে সেগুলো প্রকাশ করা হয়। আর এগুলো যদি আপনারা না পড়েন, এত মেহনত করে বের করা, অথচ এগুলো যদি আপনারা না পড়েন, তাহলে এগুলো মূল্যহীন হয়ে যায়।
অতএব আপনারা এটা বাড়িতে রাখবেন, পড়বেন ইনশাল্লাহ। এই মাসের তাহারিকও চলে এসেছে অলরেডি, আজকে সবাই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সাথে বাংলাদেশ আলেম যুব সংঘের মুখপাত্র তাওহীদের ডাক 2 মাস পর পর বের হয়। তাওহীদের ডাক অত্যন্ত চমৎকার একটি পত্রিকা, সেটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন এবং সেটাও বাড়িতে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এ বলেই আমি আমার খুতবা আজকে এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।